আসসালামু আলাইকুম। তো ধারার ম্যাথ বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে কিভাবে এই ধারার ম্যাথগুলো করবা? প্রথমে একটু একটা শর্ট পদ্ধতিতে আমরা দেখে নিই। ১, ৫, ১৩, ২৯, ৬১ ধারাটির পরবর্তী সংখ্যা কত? তো বিভিন্ন ধারার কিন্তু বিভিন্ন প্যাটার্নে থাকে। তাহলে তোমরা কিভাবে করবা? এই প্যাটার্নটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখো তোমরা এখানে ৫, ১ পরবর্তীতে হচ্ছে ৫। তাহলে আগে দেখবো আমরা পার্থক্য কত আছে। তাহলে ১ এবং ৫ এদের পার্থক্য কত? দেখো ৪। আবার তুমি দেখো এখানে ১৩। তাহলে এখানে ৫ আর ১৩। তাহলে ১৩ বিয়োগ ৫ কত হবে? এখানে ৮। আবার দেখো এখানে যদি তুমি পার্থক্য করো তাহলে দেখো ২৯ আছে, ২৯ থেকে ১৩ বাদ দাও, তাহলে কত হচ্ছে? ৯ বিয়োগ ৩, তাহলে এখানে কত? ৬, তার মানে কি হতো? ১৬। এরপরে তুমি দেখো এখান থেকে এই যে ২৯ পরবর্তীতে কত আছে? ৬১। তাহলে তাহলে ৬১ থেকে তুমি ২৯ বাদ দাও, দিলে কত হবে? একটু খেয়াল করো, এখানে ৩২। তার মানে তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখো ৪, ৮, ১৬, ৩২। তার মানে প্রতিবারে কিন্তু দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হারে বাড়ে। তার মানে ৪ দুগুণ ৮, ৮ দুগুণ ১৬, ১৬ দুগুণ ৩২, ৩২ দুগুণ কত হবে? ৬৪। তার মানে পরবর্তীতে যে সংখ্যাটা হবে এই সংখ্যার চেয়ে, অর্থাৎ লাস্টে যে ৬১ আছে ৬১-র চেয়ে কিন্তু ৬৪ বেশি হবে। অর্থাৎ এখানে এই সংখ্যাটা আরো যুক্ত হবে কার সাথে? ৬১-র সাথে। তাহলে কি করবা? এখানে ৬১ যোগ এখানে কত? ৬৪। তার মানে যোগ করে দেখো, ৪ আর ১ ৫, আর এখানে ৬ ৬ ১২। তাহলে কত হলো? ১২৫। তাহলে আনসার হবে ১২৫। তাহলে এভাবে কিন্তু পরবর্তী সংখ্যা আমরা সহজেই নির্ণয় করতে পারি। অনুরূপভাবে তোমরা দেখো আরেকটি ম্যাথ, এই ম্যাথটাও বিভিন্ন পরীক্ষায় আসছে। তাহলে তোমরা খুব সহজেই কিন্তু নির্ণয় করতে পারবা একই পদ্ধতিতে। তো এখানে দেখো ৫, ৮, ১৪, ২৬, ৫০ ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে কিভাবে করবা? ঠিক একই নিয়মে। তোমরা একটু খেয়াল করো, দেখো তো পার্থক্য কত। এখানে আগে পার্থক্যগুলো দেখে নিবা। তাহলে ৮ বিয়োগ ৫ কত হলো? ৩। এরপরে তুমি একটু খেয়াল করো, এখানে ১৪। তাহলে ১৪ থেকে ৮ বাদ দাও, কত হবে? ৬। এখানে তার পরবর্তীতে দেখো ২৬ আছে। তাহলে ২৬ থেকে এখানে ১৪ যদি বাদ দাও তাহলে কত হচ্ছে? ১২। তাহলে এরপরে দেখো ৫০ আছে। তাহলে এখানে যদি বাদ দাও কত হবে? ২৬, এখানে ৫০ বিয়োগ ২৬, তাহলে এখানে ২৪। তার মানে এর পরবর্তীতে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমার জানা নেই। তাহলে এই সংখ্যাটা বের করতে হবে। তোমাকে কিভাবে বের করবা? দেখো এখানে প্যাটার্নটা দেখো, ৩, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ১২ দুগুণে ২৪। তার মানে ২৪ দুগুণে ৪৮। এখানে হবে আমাদের কত? ৪৮। তাহলে ৪৮ বেশি হবে। কার চেয়ে বেশি হবে? লাস্টে এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার চেয়ে বেশি হবে। তার মানে এখানে লাস্টে যে আমার যে সংখ্যাটা আছে ৫০। তাহলে ৫০ যোগ এখানে কত? বেশি হবে কত? ৪৮। তাহলে এখানে ৪৮ যোগ করে দাও। তাহলে কত হয়ে যাবে দেখো? ৮, এখানে ৪ আর ৫ এর যোগ করলে কত হয়? ৯। তার মানে তোমাদের যে আনসারটা হবে কত? ৯৮। ঠিক এইভাবে তোমরা আগে দেখে নিবা যে ধারার যে প্যাটার্নটা কেমন আছে, সেই প্যাটার্নের উপর ভিত্তি করে তোমরা কিন্তু এইভাবে ধারাটার ম্যাথ সহজেই সমাধান করতে পারবা। তো এই ধরনের ধারা যদি আসে তাহলে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।